ওই যে বড় কুল গাছটি দেখা যাচ্ছে, ওখানে টোনা ও টুনি দুজনে সুখী বাস করত। হঠাৎ একদিন টোনা মারা যায়, টুনি একা হয়ে যায়। টুনি কাঁদতে থাকে। তখন ওখান দিয়ে আসছিল একটি কাক। কিরে টুনি পাখি, কাঁদছিস কেন রে? কি হয়েছে রে তোর আবার? দেখো না কাক ভাই, আমার না স্বামী কালকে মারা গেছে, তাই আমি কাঁদছি। এত বড় কুল গাছটা কে পাহারা দেবে? আমরা দুজন মিলে পাহারা দিতাম। এই গাছের কুল এত মজা, সকলেই এসে এই কুল গাছ থেকে কুল পেরে নিয়ে যায়। আমি এবার কি বলে পাহারা দেবো, তাই আমি কাঁদছি। আরে কাঁদছিস কেন? আমি থাকতে তোর আবার কিসের চিন্তা? তুই কি বলে পাহারা দিবি রে? এই তো কা কা কা, টুনির মাথা খা। দূর হ মুখ পুরা, তুই আমার মাথায় খেয়ে নিতে বলছিস? যা যা, তোকে চলবে না, তুই যা যা এখান থেকে। এই বলে কাক চলে যায়। তারপর আছে চিল। কাল আমার টোনা মারা গেছে, আমি এই ফুল গাছটা একা কিভাবে পাহারা দেবো, তাই আমি কাঁদছি। আচ্ছা তুই কি বলবি বলতো? আরে দূর মুখ পোড়া, তুই কি বলছিস? আর এক একজন এক এক রকমের বলছে, আর ভালো লাগে না। এইবারে টুনি পাখি মন খারাপ করে বসে থাকে। তারপরে আছে একটি ছোট্ট পাখি। আরে টুনি কাঁদছে কেন? আর বলিস না, কাল আমার টোনা মারা গেছে, এই বড় কুল গাছটা কিভাবে পাহারা দেবো জন্য কাঁদছি। আরে টুনি পাখি, তোমার চিন্তা করতে হবে না, আমি পাহারা দেবো। আচ্ছা তুই কি বলে পাহারা দিবি তাহলে? আমি বলবো, ফিং ফিয়াটি বউল ঝাঁটি, যে বুড়ির কুল গাছে হাত দেবে তার নাক চোখা কাটে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। এতক্ষণ পর একটা মনের মতন পাখি পেয়েছি। আয় আয় আয়, তুই গাছে থাক। আচ্ছা টুনি পাখি, আমি এই গাছের উপরে বসছি। আমি তো ছোট্ট পাখি, কেউ আমাকে দেখতে পাবে না। যেই আসবে আমি এটা বলবো, কেউ কুল গাছে হাত দেবে না তোমার। টুনির কুল গাছে ওই টুনি পাখি এক মগডালে থাকে, এবং যে কুল গাছে হাত দিতে আসে তখনই ফিং ফিয়াটি বউল ঝাঁটি, যে বুড়ির কুল গাছে হাত দেবে তার নাক চোখা কাটে। ওই এই গাছ থেকে কি আওয়াজ বেরোচ্ছে? কি কথা বলছি রে? ওই কি নেই তো, ওই এই গাছে ভূত আছে, পালা পালা পালা। এই বলে সকলেই গ্রামের মানুষ আর ভয়ে ওই কুল গাছে হাত দেয় না, এবং ওই কুল গাছটা ভূতের কুল গাছ নামে পরিচিত হয়। টুনি পাখি ও ছোট্ট টুনি দুজনে মিলে একসঙ্গে ওই গাছেই বসবাস করতে থাকে। আজকের গল্পটি কেমন লাগলো, আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।